সবাইকে যদি খাওয়াতে পারতাম এই রেসিপিটা, তাহলে খেয়ে বুঝতে পারতেন কত যে মজা হয়েছে। অনেক লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আজকে করেছি। খাসির গিলে কলিজা কষা ভুনা, সাথে দিয়েছিলাম আলু। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে অভিনন্দন। বন্ধুরা, আজকে এই রেসিপিটা করার জন্য এখানে খাসির গিলে আর কলিজা ছিল অল্প, এগুলি আমি বাইর করে সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে লবণ এবং হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। এখন লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে চুলায় বসিয়ে দিয়ে ডেকে দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখতেছেন, নেড়ে ছেড়ে দিব, উল্টে পাল্টে দিব, কারণ এই গিলা বা কলিজার ভিতরে অনেক ময়লা থাকে। ময়লা বলতে এগুলি রক্ত। এগুলি সাধারণত এভাবে সিদ্ধ না করলে এই ময়লাগুলি বের হয়ে যায় না, থেকে যায়, তখন আর খেতে ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে। এই গন্ধটাও দূর হবে, আর এদিকে গিলা কলিজাটাও সংক্ষেপে সিদ্ধ হয়ে যাবে, আর বেশি দেরি হবে না। তো এই যে এদিকে আমি ভালোভাবে এখন একটা ঝুড়িতে ঢেলে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ধুয়ে নিচ্ছি। দেখেন কতগুলি ময়লা বের হয়েছে, এগুলি ফেলে দিব। এদিকে গিলে কলিজার সাথে দেওয়ার জন্য আমি কিছু পেঁয়াজকে এরকম বড় বড় সাইজ করে কেটে রেখেছি। আলুকে এভাবে এরকম স্লাইস করে নিয়েছি। রসুন সবগুলি এভাবে ছোট ছোট আকারে কেটে তারপরে এক সাইডে রেখে দিছি। এদিকে এই গিলে কলিজাটাকেও আমি ছোট ছোট সাইজ করে, ভিতর ময়লা উপরে রাস এগুলি ফেলে দিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিব। আমার হিসাব মতো কেউ বড় দেয়, যার যেরকম পছন্দ ওইভাবে কেটে নেবেন। এই গিলে কলিজা কাটা এগুলিকে আমি আরেকটু ধুয়ে পরিষ্কার করে নিব ভালোভাবে। এগুলিকে যত ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় ঠিক ততটুকু করে নিব। মানে একটা ফেলায় ঢেলে নিচ্ছি। এদিকে একটা কড়াইয়ে আমি সরিষার তেলের মধ্যে রান্নাটা করেছি। সরিষার তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে এরপরে আপনার পেঁয়াজ কুচি দিয়ে আলু কেটে রাখা আলুগুলি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আমি মশলা দিয়ে এরপরে দিয়ে দিয়েছিলাম কলিজার কুটে রাখা কলিজাগুলি, কারণ আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এই কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ কাটা পেঁয়াজগুলি দিয়ে দিছি। সবগুলি দিয়ে ভালো করে মাখা একদম কম জালে কষিয়ে নিচ্ছি, কারণ এগুলি অনেক বেশি কষাতে হয়। এরপরে আমি দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা। এটা অপশনাল, কেউ দিতে পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন, কারণ এটা একটু স্বাদ বাড়ার জন্য আমি দিয়ে দিছি। ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। আমি ভিডিওটা আসলে অন করতে ভুলে গেছিলাম, অফ করে রেখেছিলাম স্টোভের মধ্যে, তখন আর পরবর্তী বলে গেছি, এই জন্য আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন ভালোভাবে কষানো শেষে সামান্য করে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু গিলে কলিজার স্বাদটা আর ভালো আসবে না। পানি দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব ভালোভাবে, এটা একটু মাখা হওয়া পর্যন্ত। এরপরে এটাকে উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছিটে দিচ্ছি চুলা থেকে নামানোর আগে। আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো, কারণ এটাতে একদম কষা ভুনা না হলে খেতে ভালো লাগবে না। ঝোলটা আমি আরও মাখা করব, সে পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে একটু নেড়ে দিব হাত দিয়ে, কারণ এটা না হয় নিচ থেকে লেগে যাবে। চুলার আঁচটা কিন্তু একদম কমে আছে। এই যে এখন সাদা ভাতের সাথে আজকে দুপুরে এটা আমি পরিবেশন করেছি। এই কলিজা গুঁড়া এটা পোলাওর সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। সাদা ভাতের সাথেও ভালো লাগবে। আজকে আমি সাদা ভাতের সাথেই পরিবেশন করব। এই যে ঠিক এই পর্যায়ে আসলে আমার একদম পারফেক্ট কালার পারফেক্ট হয়েছে, এবং সিদ্ধ ঝোলও সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে আমার গিলে কলিজার কষা বোনাটা। যে এখন একটা প্লেট আমি সার্ভ করতেছি, উপর থেকে গার্নিশ করে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে। তা আলহামদুলিল্লাহ আমার রেসিপিটা রেডি, একদম পারফেক্ট।
তো বন্ধুরা, কে কোথায় থেকে দেখতেছেন, যদি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে একটা ফলো দিয়ে যাবেন পেজ থেকে দেখলে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। এটা বিকেলে আমি পরোটা ফ্রোজেন করা পরোটা গরম করে তারপরে গিলে কলিজা দিয়ে খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শুভ